অসুস্থ শরীরে আমি তার চাহিদা পূরণ করতে পারি না। কে এই নিয়ে আপনার কি হয়? আমি ব্যথায় বাঁচি না, শুতে পারি না, যন্ত্রণায় খেতে পারছি, পেশা খুলেছে। নাম হয়ে কিছু করতে পারি না, দুই দিন আর কি। ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নে দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। মঙ্গলবার ভোররাতে গুরুতর আহত হন 50 বছর বয়সী আবু দাউদ। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কে এই নিয়ে আপনার কি হয়? হ্যাঁ, আপনার কত নম্বর স্ত্রী? আপনার ছেলে মেয়ে কয়জন? একজন। চারজন। আপনার নাম? আবু দাউদ। আপনি এমনিতে কি করেন? আমি ইমামতি করি। স্থানীয় সূত্রে জানা যায়, আবু দাউদ দীর্ঘদিন ধরে জামালপুর রেলওয়ে মসজিদে ইমামতি করে আসছেন। বাইরে থেকে তাদের সংসার স্বাভাবিক মনে হলেও পরিবারের ভেতরে বেশ কিছুদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধই শেষ পর্যন্ত এমন ভয়াবহ ঘটনার দিকে গড়িয়েছে বলে দাবি দুই পক্ষের। কালো মতো গেছে। আচ্ছা, আমরা শুনলাম আপনি আপনার স্বামীর পুরুষঙ্গ কেটে দিচ্ছেন, এটার কারণটা কি? মানছে আচ্ছা 8 দিন আগে, সে 18 তারিখে মারছে। সকালে আমি ব্যথায় বাঁচি না, শুতে পারি না, এই অবস্থায় তার আমি কেমন আমার সুখ দেবো, আমি পারি না, আমি ব্যথায় শুতে পারি না, তাই আমি অসহ্য যন্ত্রণায় খেতে পারছি। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী শাহিনা বেগম পুরো বিষয়টি অস্বীকার না করে নিজের অবস্থান তুলে ধরেন। তার দাবি, দীর্ঘদিন ধরেই সংসারে অশান্তি চলছিল, প্রায় তাদের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি হতো। কয়েকদিন আগে স্বামী তাকে মারধর করেন বলেও অভিযোগ করেন তিনি। সেই আঘাতের চিহ্ন এখনও শরীরে রয়েছে বলেও দাবি তার। শাহিনা বেগমের ভাষ্য, মারধরের পর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থ শরীরে আমি তার চাহিদা পূরণ করতে পারি না, তাই অসহ্য যন্ত্রণায় আমি অন্য শরীর দুর্বল। ব্যথার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতেও কষ্ট হচ্ছিল। ঘটনার দিন ভোরে তিনি বিশ্রামে ছিলেন। এমন অবস্থায় স্বামী তার সঙ্গে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন, কিন্তু তার কথা শোনা হয়নি বলে অভিযোগ করেন তিনি। গরম রাইস কুকার ভাত রান্নে আধা থেকে আজকে এখান থেকে। তাই হঠাৎ এরকম এই বয়সে আপনার স্ত্রী আপনার সঙ্গে এরকম করার কারণটা কি? এমনি বহুদিনকে সন্দেহ করতেছে আমাকে যে অন্য জায়গায় আমি বিবাহ করছি, আমার অন্য জায়গায় সংসার আছে, কোনো আজ পর্যন্ত দেখা দিবে না, কেউ মিথ্যা কথা বানাবে অনেকের কাছে বলছে। তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই তার স্ত্রী তাকে অকারণে সন্দেহ করে আসছিলেন। তার অভিযোগ, স্ত্রী বিশ্বাস করতেন তিনি নাকি অন্য কোথাও আরেকটি বিয়ে করেছেন এবং গোপনে আরেকটি সংসার চালাচ্ছেন, অথচ এমন অভিযোগের কোনো সত্যতা নেই বলে দাবি করেন তিনি। আবু দাউদ আরও বলেন, স্ত্রী শুধু তাকে সন্দেহই করতেন না, আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং পরিচিত মানুষদের কাছেও একই অভিযোগ করে বেড়াতেন। ওর নিজের বাইকের আদার কাছে বলছে, ফোনের কাছে বলছে, আতক ভেবে বলছে, গ্রামে অনেক কাছে বলছে, কিন্তু কোথাও এগুলো মিথ্যা কথা বানাও সন্দেহ। আর যেখানে ইমামতি করে, ইমাম যারা ইমামতি করে তাকে খুদ থাকলে ইমাম তাকে কিন্তু নামাজ পড়ে। অনেকবার বোঝানোর চেষ্টা করেও সেই সন্দেহ দূর করতে পারেননি, বরং দিন যত গড়িয়েছে সংসারের অশান্তিও তত বেড়েছে। তার দাবি, ঘটনার দিন ফজরের আজানের পর হঠাৎই স্ত্রী তাকে গুরুতরভাবে আহত করেন। পরে স্বজনদের সহায়তায় হাসপাতালে ভর্তি হতে হয়। সকালবেলা দাউদ ভাই আমাকে ফোন দিছে খুব জরুরি বাড়িতে আসার জন্য, তো আমি চলে আসলাম। এসে দেখি দাউদ ভাই এরকম মানে বসে আছে, তার ধরে কি হয়েছে তা বললো যেরকম আমার ব্লেড দিয়ে কাটিয়ে দিছে পুরুষাঙ্গ। তা কি ব্যাপার, রক্তাক্ত হয়ে গেছে বেশ না? পরে আমি বললাম যে আপনি এক কাজ করেন, খুব দ্রুত আপনি হাসপাতালে জানাকে। তো একজন ভালো মানুষ দাউদ ভাই, যে কি পরিমাণ নির্যাতন শিকারেছে ওনার স্ত্রীর দ্বারা, কিন্তু বাইরের লোক ভয় আসছে দাউদ ভাই চোখ কথা বলে না। বর্তমানে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনগত বিচার দাবি করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন।
ঘটনার পর আবু দাউদের এক স্বজন জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন আবু দাউদ গুরুতর আহত অবস্থায় বসে আছেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। তার দাবি, এর আগেও স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের ঘটনা ঘটেছে এবং আবু দাউদকে একাধিকবার হুমকিও দেওয়া হয়েছিল। আইনের পদক্ষেপ নিয়েছেন? আরে নেই নিতে হবে। আপনার স্ত্রীর নাম কি? এটা সাইনা বেগম। শাইনুর। আপনার বাড়িটা কোথায়? হয়তো নপরা গাজনাউদ্দিন নপরা। আঘাত নেই আদিবাসী মেম্বার। আরে এটা আইনের আওতায় যেতে হবে। তাছাড়া আপনার জানে আমার তো আগুন হুমকি দিয়েছে, চেষ্টা করেছে। এখন ইমাম হয়ে কিছু করতে পারি না, দুই দিন আর কি আমি আইনের আওতায় হুমকি পেয়েছি। আচ্ছা আচ্ছা। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। মাঝে মাঝেই ঝগড়া বিবাদের কথা এলাকায় আলোচনা হতো। তবে সেই বিরোধ একসময় এমন ভয়াবহ ঘটনার রূপ নেবে তা কেউ কল্পনাও করেননি। এলাকাবাসীর কেউ কেউ জানান, পারিবারিক সমস্যার কারণে কয়েকবার উভয় পক্ষকে বোঝানোরও চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো সমাধান হয়নি। উনি খুব ভালো লোক, ঠিক আছে। কোনো মানুষের দিকটা হয় আপনি না হাতে না আশেপাশে তা হয় না, মাটির দিকটা হয় চলে। সে জামালপুরের সে মসজিদে মনে করবেন যাই না, নানান কথা কয় আমি বলি যে ওর পিছনে নামাজ হয় না, ও বদমাইশ, এই সময় বিভিন্ন ধরনের কথা কয় যাই আমি বলি। তো পড়ায় তো কয়টা সেই প্রাইভেটে পড়াবার দেয় না, ও বাদ দিয়ে দেয়। বরং সময়ের সঙ্গে সঙ্গে বিরোধ আরও বাড়তে থাকে। ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেরই মতো, স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধ যদি সময় মতো আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, তাহলে হয়তো এমন ঘটনার মুখোমুখি হতে হতো না। দিন পর পর মনে করেন সেই যে জায়গা চাকরি করে ওইখানে যাইও সে অনেক খারাপ শৃঙ্খলা করে, মানে সেখান থেকে আমার ভাইকে বের করে পর্যন্ত মানুষ বিয়ারি হুমকি দিয়েছে। তারপর আবার এই বাচ্চা আছে, চাইবে এই বাচ্চার মুখের দিকে তাকায় মোট কথা যে তার একটু রহমত করে মানুষে। তারপরে মনে করেন 10-12 হাজার টাকা তুলছে, গরিব মানুষ, ঘরে তোয়ার কায়দা নাই, বর্জনীতি খুব ডেঞ্জারাস, খারাপ। এদিকে আবু দাউদ জানিয়েছেন, সুস্থ হওয়ার পর তিনি আইনগত ব্যবস্থা নেবেন। অন্যদিকে শাহিনা বেগমও নিজের বক্তব্যে অনড় রয়েছেন। ফলে একই ঘটনায় দুই পক্ষের দুই ধরনের বক্তব্য সামনে এসেছে। অনেকদিন ধরে ঘটনা চেষ্টা করতেছে, যে অবস্থা এর আগে মারা জনে বহুতই করছে, এর আগে হবে কিন্তু এখন এই ঘটনার প্রকৃত সত্য কি, অভিযোগের পেছনে আসল কারণ কি এবং কার দাবি কতটা সত্য, সেটি তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব।